মে মাসের 6 মে থেকে 12ই মে এই সময়কালের মধ্যে বৃষ রাশির ভাগ্যে পরিবর্তন ঘটবে। লগ্নাধিপতি শুক্রের উচ্চ অবস্থান ও দ্বিতীয়স্থ বৃহস্পতির জাদুকরী প্রভাবে সুদিন আপনাদের জীবনে ফিরতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই সময়কালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বর্ণাঢ্য প্রকৃতির হয়ে উঠবে। আপনার একাদশ ঘরে অবস্থান করছেন আত্মবিশ্বাসের কারক সূর্য এবং কর্মফলদাতা শনিদেব। এটি আপনার লাভ স্থানে এক শক্তিশালী প্রভাব ফেলবে, যা দীর্ঘদিনের বকেয়া টাকা প্রাপ্তিতে সাহায্য করবে। ঋণের জালে যদি জড়িয়ে থাকেন, সেই ঋণের জাল থেকে কিন্তু মুক্তি লাভ পেয়ে যেতে পারবেন। সবচাইতে বড় চমক হলো আপনার রাশির অধিপতি শুক্র আপনার দ্বাদশ ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এটি আপনার বিলাসিতা, বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিক সুখের এক বিরল রাজযোগ তৈরি করছে। এছাড়াও বলবো বন্ধুরা, প্রথমে যে আপনার লগ্নপতি শুক্র যেহেতু দ্বাদশ ঘরে উচ্চস্থ হয়েছে, যার কারণে কিন্তু যারা বিদেশে আপনারা ব্যবসা বা পড়াশোনার একটা পরিকল্পনাও করবেন, এই সময় আপনাদের জন্য কিন্তু শ্রেষ্ঠগত সময় হবে এই সময়টা। তাছাড়াও কোনো দামি গ্যাজেট বা শৌখিন বস্তু ক্রয়ের একটা যোগ রয়েছে। ধনের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে বৃহস্পতির সঞ্চার বা অবস্থান আপনার পারিবারিক সঞ্চয় বৃদ্ধি করবে। বৃহস্পতি এখন থেকে আপনার ষষ্ঠ, অষ্টম এবং দশম ঘরে কিন্তু পূর্ণ দৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। এর ফলে আপনার কি হবে না, এই সময়কালে কিন্তু আপনার কর্মক্ষেত্রে আধিপত্য বাড়বে এবং প্রতিযোগীরা আপনার থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। এছাড়াও বন্ধুরা, এই অবস্থা নির্দেশ করছে যে আপনার বড় ভাই বা বন্ধুদের সাথে বিশেষ সাহায্য আপনারা সেই সমস্ত দিক থেকে পেয়ে যাবেন। আয়ের উৎস আগের চাইতে এক কথায় অনেকটাই বেশি স্থিতিশীল হবে এবং মজবুত হয়ে উঠবে বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলবো কথা শিক্ষার্থীদের জন্য। তার পূর্বে বলি, আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণভাবে আপডেটটি দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে পরে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বিষয়ে ব্যক্তিগতভাবে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি প্রতিবেদনতে অবশ্যই কমেন্টে একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। বাবার আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত অপূর্ণ থাকা মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা পাবে। বাধা বিপত্তির সমস্যা একান্তই জীবন ছেড়ে দূরে যাবে। তো বন্ধুরা দেখুন, দ্বাদস্থ উচ্চস্থ শুক্রের যে মোহময় প্রভাব থাকছে, যার কারণে কিন্তু এই অবস্থানটি নির্দেশ করছে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা বিদেশি ভাষা, চারুকলা বা কলা বিভাগ অথবা হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির যোগ এই সময় খুলে দেবে। আপনি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, তবে এই যে মে মাসের সময়কালটি, এই সময়কালের মধ্যে কোনো বড় সুখবর আপনার দরজায় কড়া নাড়তে পারে। আপনার সৃজনশীল চিন্তাভাবনা এই সময় অন্যদের থেকে আপনাকে অনেক বেশি আলাদা করে এবং আকর্ষণীয় করে চিনিয়ে দেবে। দ্বিতীয়ত বৃহস্পতির যে প্রভাব থাকছে, অর্থাৎ বাণী ও বিদ্যা লাভের স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনার জন্য এটি একটি বিশাল আশীর্বাদ স্বরূপ ফলবে। এর প্রভাবে আপনার বাচনভঙ্গি এবং প্রেজেন্টেশন স্কিল এতটাই উন্নত হবে যে আপনি যে কোনো জটিল বিষয় খুব সহজে শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করতে পারবেন। সেমিনার, প্রজেক্ট বা সাবমিশন বা ভাইভা পরীক্ষায় আপনার আত্মবিশ্বাসী কণ্ঠস্বর সবাইকে মুগ্ধ করবে এবং আপনি সবার প্রশংসা কুড়বেন। তাছাড়াও বন্ধুরা, আপনার রাশির একাদশ ঘরে সূর্যের অবস্থানের ফলে পড়াশোনায় আপনার কঠোর পরিশ্রমের যথাযথ একটা যোগ্য মর্যাদা মিলবে। আপনি কোনো বড় ধরনের পুরস্কার, স্কলারশিপ বা বিশেষ একাডেমিক স্বীকৃতি লাভ করতে পারবেন। সরকারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফলাফলের অপেক্ষায় থাকলে এই সময়ে শুভ সংবাদ পাওয়ার প্রবল একটা যোগ রয়েছে। সূর্যের প্রভাবে আপনার একাগ্রতা বহুগুণ বৃদ্ধি পাবে, যা কঠিন লক্ষ্য পূরণে আপনাকে যথার্থভাবে সহযোগিতা প্রদান করবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে বিষয়বস্তুটি, যে একাদশ ঘরে সূর্যের সাথে শনিদেবের যে উপস্থিতি থাকছে, এটি কিন্তু আপনাকে পড়াশোনায় আরও বেশি শৃঙ্খলা পরায়ণ করে তুলবে। আপনার মধ্যে দীর্ঘ সময় ধরে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করার এক অদ্ভুত শক্তি কাজ করবে, যা আপনার রেজাল্টে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব একটা ফেলবে।
এরপরে বলি পারিবারিক এবং সামাজিক বিষয়ের ক্ষেত্রে। দেখুন, আপনার রাশির দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পারিবারিক জীবনে এক অভাবনীয় সম্মান ও মর্যাদা বয়ে আনবে। পরিবারে আপনার কদর বা গুরুত্ব পূর্বের চাইতে অনেক বেশি বাড়বে। বৃহস্পতির শুভ প্রভাবে আপনার বিচার বুদ্ধি ও পরামর্শ অত্যন্ত তীক্ষ্ণময় হবে, যার ফলে আপনার দেওয়া শুভ পরামর্শগুলো পরিবারের গুরুজনরা আনন্দের সাথে মেনে নেবেন। কোনো পারিবারিক সিদ্ধান্তেও কিন্তু আপনার মতামতই হবে চূড়ান্ত। এই সময় কিন্তু চূড়ান্ত হিসেবে আপনাদের মতামতকে স্বীকৃতি দেওয়া হবে তথা গণ্য করা হবে। বিলাসবহুল ভ্রমণ ও দ্বাদস্থ শুক্রের প্রভাব কিন্তু এক বিশেষ অঙ্গারক স্থিতিশীল আপনাদের জীবনে আনবে। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র যেহেতু দ্বাদশ ঘরে এই সময় উচ্চস্থ হয়ে অবস্থান করছেন, এর প্রভাবে আপনি পরিবারের সদস্যদের নিয়ে কোনো বিলাসবহুল বা রাজকীয় কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা সুনিশ্চিত করতে পারেন এবং সেটিও কিন্তু সাফল্যমণ্ডিত 100% হবে। এই ভ্রমণ শুধু আনন্দের হবে না, বরং পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলার মতো হবে। দামি রিসোর্ট বা কোনো নান্দনিক স্থানে সময় কাটানো আপনার মানসিক প্রশান্তিকে এই সময় কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে। সামাজিক ক্ষেত্রেও আপনার রুচিশীল ব্যক্তিত্ব এবং মার্জিত আচরণ সবার দৃষ্টি ভেদ করবে। আপনার মধ্যে এক ধরনের স্বাভাবিক আধিপত্য বা আভিজাত্য বজায় থাকবে, যা আপনাকে জনসমক্ষে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে দেবে। এরপরে বলি আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে। দেখুন, আপনার রাশির অধিপতি শুক্র বর্তমানে দ্বাদশ ঘরে যেহেতু অবস্থান করছেন, তো লগ্নপতির এই অবস্থান আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত সম্মোহনী শক্তি এবং স্বর্গীয় আকর্ষণ বোধ কিন্তু তৈরি করবে। এর ফলে আপনার সঙ্গী আপনার প্রতি কিন্তু নতুন করে মুগ্ধ হবেন। আপনার চলন বলন এবং আচরণের মধ্যে কিন্তু এক ধরনের শৈল্পিক আভিজাত্য কিন্তু ফুটে উঠবে, যা সম্পর্কের মাধুর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এছাড়াও বলবো বন্ধুরা, বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই 7টি দিন অত্যন্তই স্মরণীয় হয়ে থাকবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক শুধু মধুরই হবে না, বরং তাতে এক ধরনের বিলাসবহুল ছোঁয়া কিন্তু থাকবে। দ্বাদস্থ শুক্রের প্রভাবে আপনারা দুজনে মিলে কোনো দামি উপহার আদান প্রদান বা কোনো নান্দনিক স্থানে নিভৃত সময় কাটানোর পরিকল্পনা করতে পারবেন। এছাড়াও যারা দীর্ঘকাল ধরে মনের মতো জীবনসঙ্গীর সন্ধানে রয়েছেন, আপনাদের জন্য এই সপ্তাহটি অত্যন্তই আশাবাঞ্চক ফল দেবে। বিশেষ করে দূর সম্পর্কের কোনো আত্মীয় বা পারিবারিক পরিচিতির ভিত্তির মাধ্যমে বিবাহের অত্যন্ত সম্মানজনক ও চমৎকার কোনো প্রস্তাব কিন্তু জীবনে আসতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা, আপনার রাশির দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকায় আপনাদের মধ্যে পারস্পরিক কথোপকথনে এক অদ্ভুত সততা এবং গাম্ভীর্য ভাব কিন্তু বজায় থাকবে। কোনো লুকোচাপা নয়, বরং স্বচ্ছ চিন্তা ভাবনার মাধ্যমে আপনারা সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা করে উঠতে সক্ষম হবেন। এরপরে বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মজীবন ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনি এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন। আপনার রাশির একাদশ ঘরে সূর্য শনির অবস্থান নির্দেশ করছে যে আপনার প্রশাসনিক ক্ষমতা এবং পরিশ্রম সহকর্মীদের মধ্যে আপনাকে অনন্য উচ্চতার শিখরে নিয়ে যাবে। আপনার গৃহীত সাহসী সিদ্ধান্তগুলো ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে, যা ভবিষ্যতে আপনার পদোন্নতির পথকে সুগম করে তুলবে। এছাড়াও আপনার রাশির দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক স্থিতিশীলতার জন্য একটি বিশেষ রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বৃহস্পতি নির্দেশ করছে যে আপনার সুনিশ্চিত আর্থিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশল আপনাকে বড় কোনো ব্যবসায়িক মুনাফা এনে দিতে পারে। যারা শেয়ার বাজার বা রিয়েল এস্টেট বিনিয়োগ করতে চান, আপনাদের জন্য এটি একটি লাভজনক সময় হতে পারে। আপনার রাশির অধিপতি শুক্র দ্বাদশ ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করায় এর ফলে এর সুফল সরাসরি কিন্তু আপনার পেশাগত জীবনে এসে পড়বে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানি বা ইম্পোর্ট এক্সপোর্ট অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত, আপনারা এই সময় বড় কোনো চুক্তি বা অভাবনীয় মুনাফা অর্জন করতে পারবেন। বিদেশের সাথে যুক্ত যে কোনো ব্যবসায়িক প্রজেক্টে এই 5টি দিনে আপনি ঈর্ষণীয় সাফল্যের মুখ পরিদর্শন করে চলতে পারবেন। সঞ্চয়ের গ্রাফ সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী থাকবে। ধনের ঘরে বৃহস্পতির দৃষ্টি এবং লাভস্থানে সূর্যের প্রভাব আপনার আয়ের নতুন পথকে কিন্তু খুলে দেবে। পুরনো কোনো আটকে থাকা পাওনা বা বীমার মাধ্যমে অর্থ এই সময় আপনার হাতে চলে আসার সম্ভাবনাও কিন্তু দেখা যাবে। এরপরে বলি শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে। দেখুন, এই সময়কালে আপনি নিজেকে অত্যন্ত সতেজ এবং প্রাণবন্ত অনুভব করবেন। আপনার রাশির দ্বাদশ ঘরে লগ্নাধিপতি শুক্র উচ্চস্থ হওয়ায় শরীরের ক্লান্তিভাব দূর হবে
এবং আপনি নতুন কোনো উদ্যমের সহিত এগিয়ে যেতে পারবেন। সামগ্রিকভাবে আপনার জীবনশক্তি এই সময় অত্যন্ত তুঙ্গে থাকবে। তবে গ্রহের বিশেষ সংস্থান অনুযায়ী কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। দ্বাদশ ঘরে যেহেতু উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে, যার প্রভাবে চোখের ওপর কিন্তু বাড়তি একটা চাপ পড়তে পারে, তাই পর্যাপ্ত ঘুম এবং চোখের বিশ্রাম নেওয়াটা যথার্থভাবে প্রয়োজন। অন্যদিকে একাদশ ঘরে শনিদেবের অবস্থানের কারণে মাঝে মাঝে পায়ের পাতায় ব্যথা বা স্নায়বিক একটা দুর্বলতা ভাব কিন্তু অনুভব করতে পারেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা বা ভারী ব্যায়াম করা সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। এছাড়াও মানসিকভাবে আপনি এই সপ্তাহে এক অজেয় শক্তির অধিকারী হবেন। আপনার রাশি দ্বিতীয় ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে কিন্তু অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল রাখবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি বিচলিত না হয়ে ধীর স্থির মস্তিষ্কে কিন্তু আপনারা প্রত্যেকটি পদক্ষেপ অংশগ্রহণ তথা গ্রহণযোগ্য করে এগিয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাবে, বৃহস্পতির শুভ প্রভাবে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার একটা বিকাশ ঘটবে। এই সময় কোনো ধর্মীয় আলোচনা বা জনহিতকর কাজে অংশ নিলে আপনার আত্মবিশ্বাস বহুগুণ কিন্তু বেড়ে যাবে। এছাড়া বন্ধুরা যে বিষয়টি বলার আছে যে এই সময়কালে আপনারা যদি কোনো রকম কোনো দীর্ঘস্থায়ী কোনো রকম কোনো সমস্যায় জটিলতায় যদি ভুগছিলেন দীর্ঘ সময় ধরে, এই সময় কিন্তু সাময়িক কিছু উপশম লাভ পেয়ে যেতে পারেন। এছাড়াও যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে, আপনাদেরকে কিন্তু বৈদ্যুতিক জাতীয় যন্ত্রপাতি থেকে, তাছাড়াও অগ্নিতত্ত্বের বিশেষ কিছু জিনিস থেকে যতটা পারবেন এই সময় আপনাদেরকে কিন্তু সচেতন থেকে যথার্থভাবে চলতে হবে। তাহলেই পরেই কিন্তু সময়টাকে খুব শুভভাবে সংহিতকর করে চলতে পারবেন। তো সামগ্রিকভাবে মে মাসের এই যে সময়কালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিলাসিতা এবং আর্থিক সুরক্ষা লাভের সময়। দ্বাদস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রাচুর্যতা নিয়ে আসবে এবং দ্বিতীয়স্থ বৃহস্পতি আপনার পারিবারিক সুখকে সুনিশ্চিত করে তুলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই কমেন্টে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।